আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মস্তিষ্ক সুস্থ থাকা, মাথার ব্রেন মেধা সুন্দর থাকা, সুস্থ থাকা, এটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের কাম্য। আমরা সকলেই চাই আমাদের মাথার ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মৃতি শক্তি কিভাবে সুন্দর থাকবে, কিভাবে ভালো থাকবে। কিন্তু তারপরেও আমাদের কিছু বদ অভ্যাসের কারণে, আমাদের কিছু খারাপ অভ্যাসের কারণে আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, মাথার ব্রেন শক্তি নষ্ট হয়ে যায়, মেধা শক্তি, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে বলবো যে 7টি বদ অভ্যাসের কারণে, যে 7টি খারাপ অভ্যাসের কারণে আমাদের মাথার ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মৃতি শক্তি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মেধা শক্তি, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তারা আজকে দিনে দিনে মেধা শক্তিহীন হয়ে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই 7টি বিষয় খুব খেয়াল করে শুনবেন এবং এগুলো পারিবারিক জীবনে মানার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে বলবো কোন 7টি বদ অভ্যাসের কারণে আপনাদের আমাদের মেধা শক্তি, ব্রেন শক্তি, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, এবং সর্বশেষে বলে দিব কি আমল করলে আপনাদের আমাদের সন্তানদের মেধা শক্তি, স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মেধা শক্তি, ব্রেন শক্তি, স্মৃতি শক্তি বৃদ্ধি হওয়ার আমল শিখিয়ে দিয়েছেন। চলুন আমরা সর্বপ্রথম জেনে নেই কোন 7টি বদ অভ্যাসের কারণে আমাদের মেধা শক্তি, ব্রেন শক্তি, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়। সর্বপ্রথম, সকালবেলা নাস্তা না করার কারণে। অনেকে রয়েছেন সকালবেলা নিজেরাও নাস্তা করেন না, সন্তানদেরকেও কিছু খাওয়ান না। একসাথে একেবারে 10টার দিকে বাচ্চাদের খাবার দেন এবং নিজেরা খাওয়া দাওয়া করেন। এটা ঠিক না। আপনি সকালবেলা যতটুকু সম্ভব, আপনার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী বাচ্চাদেরকেও নাস্তা দিন এবং নিজেরাও হালকা ব্রেকফাস্ট করে নিন। কেননা যদি সকালবেলা নাস্তা না করা হয়, কয়েকটা ক্ষতি হয়। তার মধ্যে একটি হলো হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, এবং 2 নম্বরে হচ্ছে অনেক মা ও বোন এবং অনেক ভাইদের ডায়াবেটিস বেড়ে যায়। এরকম ধরনের অনেক বড় বড় ক্ষতি হয় যদি কেউ সকালবেলা খালি পেটে অনেক সময় পর্যন্ত থাকে। আর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, ব্রেন শক্তি দুর্বল হয়ে যায়, লুজ হয়ে যায়। ব্রেন শক্তি, মস্তিষ্ক, মেধা শক্তি নষ্ট হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় জিনিস খাওয়া অথবা অতিরিক্ত মিষ্টি খাওয়া। মিষ্টি এটি বিশেষ করে ছোট্ট বাচ্চাদের জন্য অনেক পছন্দের একটি জিনিস, কিন্তু এই মিষ্টিতে মানুষের উপকার কখনোই করে না। মিষ্টিতে মানুষের অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস। তারপরে মানুষের মেধা শক্তি, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের দাঁত নষ্ট হয়ে যায়। এজন্য অতিরিক্ত মিষ্টি খাওয়া থেকে নিজেদেরকেও বিরত থাকতে হবে এবং বাচ্চাদেরকেও বিরত রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে রাত্রে অধিক রাত্র করে ঘুমানো, যেটি এখনকার প্রজন্মের জন্য একটি অন্যতম বিষয়। তারা রাত 12টা 1টার আগে ঘুমাতেই পারে না। মোবাইল দেখে, টিভি সিনেমা দেখে, নাউজুবিল্লাহ, বিভিন্নভাবে তারা সময় নষ্ট করে অনেক রাত্রে ঘুমায়। এটা মেধা শক্তির জন্য একটি হুমকি স্বরূপ। এজন্য কখনোই বেশি রাত্র করে ঘুমাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অনেক রাত্র করে না ঘুমিয়ে এশার পরপরই ঘুমিয়ে পড়ো। এটা তোমাদের স্বাস্থ্যের জন্য উপকার, এটা তোমাদের মেধা শক্তি, ব্রেন শক্তি, স্মৃতি শক্তির জন্য উপকার রয়েছে। এজন্য আমরা রাত্রে অধিক সময় করে কখনোই ঘুমাবো না। 4 নম্বরে হচ্ছে সকালবেলা ঘুমানো। এই সকালবেলা ঘুমানোর রোগ আমাদের অনেকেরই আছে, কিন্তু যদি সকালবেলা ঘুমায় তাহলে যেই ঘরে সকালবেলা মানুষ ঘুমায় সেই ঘরে কখনো রহমত থাকে না, সুখ শান্তি থাকে না। এবং যারা ঘুমায়
তাদের ব্রেন শক্তি লোপ পায়, কমে যায়, মেধা শক্তি, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। 5 নম্বরে হচ্ছে ইচ্ছা করে প্রস্রাব পায়খানা আটকিয়ে রাখা। এটি একটি অন্যতম বোকামি। কখনোই ইচ্ছা করে পেটের ভিতরে প্রস্রাব পায়খানা আটকিয়ে রাখবেন না, তাতে আপনার শারীরিক অনেক বড় বড় ধরনের ক্ষতি হবে। অন্যতম ক্ষতি হচ্ছে আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে যেতে পারে, আপনার ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মৃতিশক্তি কমে যাবে। এজন্য কখনোই পেটের ভিতরে প্রস্রাব পায়খানা আটকিয়ে রাখবেন না। যথাসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এগুলো থেকে আপনি পবিত্র হয়ে আসবেন। 6 নম্বরে আমাদের যেই ভুলের কারণে আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, আমাদের ব্রেন শক্তি নষ্ট হয়ে যায়, আমাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, তার অন্যতম কারণ হচ্ছে মাথায় টুপি পরে ঘুমানো, স্কার্ফ পরে ঘুমানো এবং পায়ে মোজা পরে ঘুমানো। এই ভুলটা কিন্তু আমরা বেশিরভাগ সময় শীতের সময় করে থাকি। মাথা পেঁচিয়ে ঘুমায় অনেকেই, আবার ঘুমের সময় মাথায় টুপি দিয়ে ঘুমায়। অনেকেই আছে হাত পায়ে মোজা লাগিয়ে ঘুমায়। এটি শরীরের জন্য অন্যতম একটি ক্ষতির কারণ। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনার মাথা গরম হয়ে যাবে এবং সেই মাথার ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। এজন্য কখনোই মাথায় স্কার্ফ পরে, মাথায় টুপি পরে, পায়ে হাতে মোজা পরে কখনোই ঘুমানোর চেষ্টা করবেন না। এগুলো খুলে ঘুমানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, 7 নম্বরে আমি যেটি বলবো সেটি আমার মনে হয় প্রতিটি ঘরে ঘরে হচ্ছে। বাচ্চাদেরকে খাওয়ানোর সময় মোবাইল দেখানো, টিভি সিনেমা দেখানো, কম্পিউটার দেখানো, ল্যাপটপ দেখানো অথবা নিজেরা দেখা, এটি বিশাল এক বোকামি। এই কারণে যেমনি আপনার গুনাহ হচ্ছে, তেমনি আপনার মেধা শক্তি, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য কখনোই বাচ্চারা হোক, প্রাপ্তবয়স্ক লোক হোক, যে কেউ হোক না কেন, খাবার সময় বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দেওয়া, ওই খাবারের সময় অন্য কোনো দিকে মন না দেওয়া। টিভি হোক, সিনেমা হোক, ল্যাপটপ হোক, মোবাইল হোক, যে কোনোভাবেই হোক, কখনোই আপনি যে কোনো ডিভাইস হোক না কেন সেদিকে তাকানো যাবে না। মনোযোগ দিয়ে খাবার গ্রহণ করতে হবে। বিশেষ করে বর্তমান জামানার ছোট্ট ছোট বাচ্চাদেরকে তো মোবাইল না দেখালে, গান, নাচ, সিনেমা না দেখালে তারা খানাই খায় না। নাউজুবিল্লাহ। এটি আপনার বাচ্চাকে আপনি কি শেখাচ্ছেন? আপনার বাচ্চা তো ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে। এজন্য কখনোই বাচ্চাদেরকে খাবার গ্রহণের সময় কোনো ধরনের ডিভাইস দেখাবেন না। মোবাইল, ল্যাপটপ, টিভি, সিনেমা যত কিছু আছে, কোনো ধরনের ডিভাইসের সাথে তাকে পরিচয় করাবেন না। খাবার খাওয়ার সময় শুধু খাবার খাবে, এটিই তার জন্য সবচেয়ে ভালো। আর যদি অন্য কোনো ডিভাইস তাকে দেখান আর খাওয়ান, তাহলে তার ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, যাদের ব্রেন শক্তি কম, মেধা শক্তি কম, অনেকেই আছেন মেধা শক্তি একেবারেই কম। কে না চায় তার সুন্দর মেধা হোক, মেধা শক্তি, স্মৃতিশক্তি ভালো হোক, ক্লাসে ভালো পড়াশোনা পারুক, ভালো ধরনের রেজাল্ট করুক, এটা সবাই চায়, কিন্তু সবার হয় না। আমি এখন আপনাদেরকে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত শিখিয়ে দিব, যে আমল যদি আপনি করতে পারেন, আপনার মেধা শক্তি, স্মৃতিশক্তি, আপনার বাচ্চার মেধা শক্তি, স্মৃতিশক্তি কম্পিউটারকে ফেল করে ফেলবে ইনশাআল্লাহ। তার মধ্যে অন্যতম হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপরে একটি আয়াত পড়বেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সর্বশেষ দুরূদ শরীফ পড়ে পড়া শুরু করবেন। দেখবেন আপনি বাংলা পড়ুন, ইংরেজি পড়ুন, অঙ্ক করুন, আরবি পড়ুন, যে কোনো ধরনের পড়াশোনা করুন না কেন, যে কোনো কাজই আপনি করুন না কেন, আপনার মাথা, ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মৃতিশক্তি এতটা বৃদ্ধি পাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মাথার ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দেও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।